আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফিল্ড জরিপ থেকে অটোক্যাডে প্লট বা নকশা অঙ্কন ভিডিও সিরিজের আজকে আমাদের তৃতীয় ভিডিও। আজকে আমরা এই প্লটটাকে অটোক্যাডে ড্র করব এবং মূলত আমরা এটাই কি করব, আমরা আজকে এই প্লটটাকে অটোক্যাডে ড্র করে জমির পরিমাণ নির্ণয় করব। এরপর জমিটিকে সমান 3 ভাগে বন্টন করব, কিন্তু এখানে আমাদের এই যে 69 ফুট যেটা আছে এটা সমান 3 ভাগে ভাগ রেখে পুরো জমিটাকে আমরা 3 ভাগে ভাগ করব। তো কথা না বলিয়ে আমরা চলে যাই ভিডিওতে। অর্থাৎ আমাদের মাপগুলো সহ আমাদের একটি কোণের মান বর্ণনা করা আছে। তো আমরা শুরু করে ড্র। আমরা প্রথমে লাইন নেই, লাইন নিয়ে এদিকে একটা লাইন বরাবর লম্ব ড্র করি। সেখানে আমরা প্রথমে দিচ্ছি যে 69 ফিট। এরপর আমরা ট্যাবে ক্লিক করি যাতে আমাদের কোণ বা কোণের ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে কোনো সমস্যা না হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে চাই। আমি চাচ্ছি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকুক। আমি 90 লিখে এন্টার চাপি, একদম ফ্ল্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে গেল। এরপর আমি স্পেস বার ক্লিক করি, ছেড়ে দিল। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 87 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের নিচের যেই তো লম্ব ড্র করার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 88 ফুটের ভূমিটা 87 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। অর্থাৎ এই 69 ফুট লম্বের সাথে 88 ভূমিটা 87 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তার জন্য আমি এই বিষয়টা অঙ্কনের জন্য লাইন নিলাম। লাইন নেওয়ার পর এই এন্ড পয়েন্টে সমান্তরালভাবে একটা টান দিয়ে ধরলাম। এরপর আমি আমার ভূমিটার পরিমাণ হচ্ছে 88 ফিট। এরপর আমি ট্যাবে ক্লিক করি। এখন বলছে যে কি আমাদের 87 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। অর্থাৎ এখানে যদি 0 হয়, আমরা যদি এইভাবে টানি মূলত আমাদের 90 পর্যন্ত আসবে। তা আমি এখন যদি এইখানে 90 হয়, আমি এইখান থেকে যদি 0 গণনা করি তাহলে আমাদের 87 ফিট এদিকে আসবে। অর্থাৎ 90 থেকে 87 বাদ দিলে যত হবে তত এন্টার করলেই কিন্তু আমার হয়ে যায়। অর্থাৎ 3 ডিগ্রি। আমি 3 লিখে এন্টার প্রেস করলাম। আমাদের কিন্তু ভূমিটা 87 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে গেছে। আমরা চাইলে অ্যানোটেশন থেকে আমরা এখান থেকে অ্যানোটেশন থেকে অ্যাঙ্গুলারটা নিয়ে আমরা প্রথমে লম্বটা এরপর ভূমিটা সিলেক্ট করে আমরা দেখতে পারি কিন্তু এখানে 87 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে। তো আমরা ডিগ্রি এটা ডিলিট করে দিই, দরকার নেই। এখন হচ্ছে 90 ফিট আর এদিকে হচ্ছে 54 ফিট। এখন এটার জন্য কি করতে হবে, আমরা প্রথমে একটা সার্কেল নেব। তারপরে আমরা প্রথমে নিই উপরে এই এন্ড পয়েন্ট থেকে একটু টান দিয়ে ধরে রেখে আমাদের কত ফিট, আমাদের 90 ফিট ব্যাসার্ধের একটা ফিটটা দিলাম। এরপর এন্টার চাপলে 90 ফিট ব্যাসার্ধের একটা বৃত্ত তৈরি হলো। এরপর আমরা আবার সার্কেল নেই। এরপর আমরা এই এন্ড পয়েন্টে আবার একটু বৃত্তটা টান দিয়ে ধরে রাখি। এরপর আমাদের 54 ফুট লিখে বা এন্টার চাপি। এইবার আমরা লাইন অপশনটা নিয়ে আমরা এখান থেকে এই ইন পয়েন্ট টু এইখানে ইন্টারসেকশনে, এরপর এইখানে, এরপর আমরা স্পেস বারে ক্লিক করি। এবার সার্কেল দুইটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিই। এখন কিন্তু মূলত আমাদের এই সামনের 33 ফিট এবং 24 ফিটের অংশটুকু বাদ দিয়ে বাকি যে ড্রয়িংটা ওইটা কিন্তু ড্র করা হয়ে গেছে। এখন আমরা যদি 33 আর 24 কিভাবে ড্র করব, এই জন্য আমরা আবার সার্কেল নেব। আমরা উপরে এখানে একটা বৃত্ত টান দিয়ে ধরে এখানে 33 ফিট লিখে এন্টার চাপি, একটা সার্কেল তৈরি হলো। আমি আবার আরেকটা সার্কেল নেই, এই মাথায় এখানে 24
ফিট, এন্টার চাপি। এখন যে এই ইন্টারসেকশনটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি লাইনটা নিয়ে এখান থেকে এই ইন্টারসেকশন, এরপর এই ইন্টারসেকশনে মিলিয়ে দিই, এরপর আমরা বৃত্তটা যদি ডিলিট করে দিই, ডিলিট, আমাদের কিন্তু প্লটটি ড্রয়িং হয়ে গেল। এখন আমরা যদি অ্যানিমেশন থেকে আমরা লাইনারটা নিয়ে একটু কালারটা চেঞ্জ করে দিই, লাইনারটা নিয়ে এখন যদি আমি আবার স্পেস বারে ক্লিক করি, ডাবল ক্লিক করলে এখন যেই বাহুটা ধরে টেনে ধরবো ওইটাই দেখাবে অ্যানিমেশনটা। আমি স্পেস বারে আবার দুইটা ক্লিক করি, এখন কিন্তু আমাদের মাপটা ঠিক মতো আছে কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি অ্যাঙ্গুলারটাও নিতে চাই, এখান থেকে এই বাহু তারপর এই বাহু, এখানে আমাদের 87 ডিগ্রি হয়ে গেছে। এখন কিন্তু চাইলে আমরা বাকি দিকের অ্যাঙ্গেলগুলো অর্থাৎ কোণগুলো আমি নিতে পারি চাইলে, এবং কর্ণগুলোও নিতে পারি। এখন এই জন্য যেহেতু এগুলো আমাদের লাইনে দিয়ে তৈরি, আমরা এখন পলি লাইন দিয়ে সম্পূর্ণ প্লটটাকে একটা মানে ফুল বাউন্ডারিটা ড্র করে নেব। এখন আমরা এই পয়েন্টে এন্ড পয়েন্টে নিলাম, তারপর যেহেতু আমরা সম্পূর্ণ জমিটাকে করবো, এই জন্য মাঝের এই 54 ফুটের আমাদের দরকার নাই, আমরা একদম বাইরের এন্ড পয়েন্টগুলোকে নিয়ে একটা পলি লাইন দিয়ে প্লটটাকে ড্র করলাম। স্পেস বারে ক্লিক করি, এখন প্লটটাকে ধরে টেনে এক পাশে নিয়ে যাই। আমি এটা কালার রেডি রেখে দিই। এখন আমাদের আগে জানতে হবে যে এখানে টোটাল কত শতাংশ জমি আছে। তার জন্য আমরা প্রথমে এই পলিলাইনটাকে সিলেক্ট করব, এরপর কিবোর্ডে চাপবো LI, এখানে নিচে কমান্ড বাই লিস্ট আসবে, এখানে আমরা এন্টার চাপি। এন্টার চাপলে এখানে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে যে এত স্কোয়ার ইঞ্চি বা এত 5695.36 স্কোয়ার ফিট আছে। তাহলে কত শতাংশ হয়, আমরা এটা কপি করি, তারপর কুইক ক্যালকুলেটর আমরা ক্লিক করি, এইখানে আমরা পেস্ট করে দেই, এটাকে ভাগ দেই 435.60, অর্থাৎ কত আসে 13.07 শতাংশ। এখন এটাকে আমাদের 3 ভাগে ভাগ করতে হবে, কিন্তু এই 69 ফিটের এখানে সবাইকে সমান 3 ভাগ করে, অর্থাৎ এই দিক দিয়ে সবাইকে 23 ফিট করে দিয়ে বাকিটা সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে করব, আমরা ক্যালকুলেটরটা আপাতত বন্ধ করে দিই। এখন আমরা লাইনার অপশনটা নিয়ে আমরা এই এন্ড পয়েন্টে একটা ক্লিক করব এবং অপর এন্ড পয়েন্টে জাস্ট ধরে রাখবো। এরপর যেহেতু 69কে 3 ভাগ করলে সবাই 23 ফিট করে পায়, তাই আমি প্রথমে দিই 23, তারপর ফিটে চিহ্ন দিই, তারপর একটা এন্টার দিই, এরপর আবার লিখি 23, আবার একটা ফিটে চিহ্ন দিই, এরপর আবার দিই এন্টার, এরপর আবার দিই 23, এরপরে একটা ফিটে চিহ্ন, এরপর এন্টার। এবার আমরা স্পেস বারে ক্লিক করি, ছেড়ে দিল। এখন যদি আমরা খেয়াল করি এখানে আমাদের তিনটা লাইন ড্র হয়ে গেছে, যেটা সবাই অর্থাৎ 3 ভাগে ভাগ করলে তারা এদিকে 23, এইদিকে 23, অর্থাৎ একটা আইডিয়া হয়ে গেল যে সবাই এদিকে তারা 23 করে পাচ্ছে। এখন কি করতে হবে, আমরা একটা লাইন ড্র করব, যে কোনো অন্য একটা কালার নিয়ে নিই,
আমরা একটা ব্লু কালার নিলাম, লাইনার নিয়ে এই এন্ড পয়েন্টে একদম সমান্তরালভাবে একটা লাইন ড্র করলাম, স্পেস বারে ক্লিক করি, তারপর আরেকটা লাইন নিয়ে এই এন্ড পয়েন্টে সমান্তরালভাবে আরেকটা লাইন ড্র করি। এখন কথা হচ্ছে আমাদের ভাগ কিন্তু এখনো হয়ে যায়নি। এখন আমরা আবার একটু লিস্ট অপশনটা অর্থাৎ এলআই এন্টার করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৮২,১৩২ স্কোয়ার ইঞ্চি। আমরা এই স্কোয়ার ইঞ্চিটা নেব, এটা কপি করি। এরপর আবার আমরা কুইক ক্যালকুলেটরটা ওপেন করি, এইখানে পেস্ট করে দিই স্কোয়ার ইঞ্চিটা, এটাকে ভাগ দিই ৩ দিয়ে, অর্থাৎ ৩ ভাগে আমরা পাবো। তো স্কোয়ার ইঞ্চিটাকে আমরা ৩ দিয়ে ভাগ দিলে অর্থাৎ সবাই এত স্কোয়ার ইঞ্চি করে পাবে, অর্থাৎ ৩ জন যদি প্রত্যেক ভাগে এত স্কোয়ার ইঞ্চি করে পাবে। তো আমরা এটা কপি করে রাখলাম। এখন আমরা কিবোর্ডে চাপি সিডি, অর্থাৎ আমরা সিডি ভিএলএক্স। এখানে আপনাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি, যাদের কম্পিউটারে সিডি ভিএলএক্স লোড করা নেই তারা কিন্তু সিডি ভিএলএক্সটাকে লোড না করলে এরকম সিডি কমান্ড আপনাকে দেখাবে না। আর সিডি ভিএলএক্স সম্পর্কে যদি আপনি না জানেন, আমার অন্যান্য আরও ভিডিও রয়েছে সিডি ভিএলএক্স সম্পর্কে। আমি আশা করব আপনারা সেই চ্যানেলে ঢুকে সেই ভিডিওগুলোকে দেখে বিস্তারিত জেনে তারপরে করবেন। সিডি ভিএলএক্স আসার পর সিডিতে আমরা এন্টার চাপি। এখন প্রথমে আমাকে সম্পূর্ণ জমিটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম। এরপর আমি কোন লাইনটাকে চাচ্ছি যে কোন লাইনটা দিয়ে ডিফাইন্ড হোক, আমি সেই লাইনটাকে সিলেক্ট করলাম। এরপর কোন দিকে আমি আমার জায়গাটা চাচ্ছি, আমি চাচ্ছি এই দিকে। এখন আমি কতটুকু জায়গা চাচ্ছি, এইখানে আমি কিবোর্ডে এই যে পেস্ট করে দেবো, অর্থাৎ এত স্কোয়ার ইঞ্চি আমি চাচ্ছি। এখানে কিন্তু স্কোয়ার ফিট দিলে হবে না, এখানে স্কোয়ার ইঞ্চি ইনপুট করতে হবে। এরপর আমি এন্টার চাপি, এখানে এস। এখন আমি চাচ্ছি আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা সেট রেখে আমার ওই দিক থেকে আমার যতটুকু জায়গা আমি পাই, যতটুকু জমি হয় এই ভাগে এক ভাগে, তা আমি চাই। এখন আমি চাইলে এখান থেকে এইচ বা এক্স সিলেক্ট করব, আমি এখান থেকে এক্স সিলেক্ট করব। এক্স সিলেক্ট করলে অর্থাৎ আপনাকে একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে, যে পয়েন্টটায় ঠিক থাকবে, অপর পয়েন্ট দিয়ে সে আপনার প্রয়োজনীয় জমি সেট করে নেবে। আমি এক্সে সিলেক্ট করি। এরপর আমাকে জিজ্ঞেস করছে আমি কোন পয়েন্টটা চাচ্ছি যে সেই পয়েন্টটা ঠিক থাকুক, বাকি পয়েন্ট দিয়ে আমার জায়গাটা সেট করে দিক। তা আমি চাচ্ছি আমার এই পয়েন্টটা ঠিক থাকুক, তা আমি এই ইন পয়েন্টে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের জায়গা যে আমরা 3 ভাগের 1 ভাগ চাচ্ছি এটা হচ্ছে, প্রসেসিং চলছে। যখনই সমান 1 ভাগ হয়ে যাবে তখন এটা ওকে দেখাবে। এখানে আমাদের ওকে দেখিয়ে দিল, অর্থাৎ আমরা যদি এখন এই পয়েন্টটা অর্থাৎ এখানে যেখানে এসে থেমেছে এখানে হচ্ছে এই টোটাল সম্পত্তিটার 1 ভাগ। আমি পলিলাইন নিই, এখন পলিলাইন দিয়ে আমার যে নতুন সীমানাটা হলো এই সীমানাটা আমি ইন্টারসেকশন একটা পলিলাইন দিয়ে এটা ঘিরে রাখি, এন্টার। এখন আমার এই লম্বটার প্রয়োজন নেই, আমরা এটা ডিলিট করে দিই। এখন হচ্ছে পরের ভাগ, অর্থাৎ এই পাশ থেকে কিন্তু আমরা এখন 1 ভাগ করলে মাঝখানেটা অটোমেটিকলি মিল হয়ে যাবে। আমি প্রথমে কমান্ড লিখব সিডি, এন্টার। এখন আমাকে সম্পূর্ণ জমিটাকে সিলেক্ট করতে হবে, প্রথমে সম্পূর্ণ পলিলাইনটা, তারপর যেই লম্বটা বা যেই রেখাটা দ্বারা আমি আমার জায়গাটা চিহ্নিত করতে চাচ্ছি সেটা চুজ করতে হবে। এরপর আমি কোন দিক থেকে চাচ্ছি, আমি চাচ্ছি নিচ দিক থেকে, এবং কতখানি চাচ্ছি আমি এখন আবার ওই সেই কপি করা ভ্যালুটা পেস্ট করে দেব।
অর্থাৎ স্কোয়ার ইঞ্চি। এখানে আমি এন্টার চাপি। এখন যদি মাউসটা আমি উপরে নিয়ে আসি, এখানে s/x সিলেক্ট করতে হচ্ছে। এক্স সিলেক্ট করলে আমি একটা পয়েন্ট সিলেক্ট করতে পারবো যেখানে সেই পয়েন্টটা ঘুরবে না, অন্য পয়েন্ট ঘুরে আমার প্রয়োজনীয় সম্পত্তি বা জমিটা বের হবে। আর যদি এস সিলেক্ট করি, আমাদের সম্পূর্ণ যে অ্যালাইনমেন্ট আছে সেটা উপর নিচে হয়ে সমানভাবে, অর্থাৎ কোনো পয়েন্ট আমি সিলেক্ট করতে পারবো না। আমি এক্স সিলেক্ট করলাম, এরপর আমি চাচ্ছি এই পয়েন্টটা আমার ঠিক থাকুক। আমি এই পয়েন্টে ক্লিক করলাম, আবার প্রসেসিং শুরু হয়ে গেছে। অর্থাৎ নির্দিষ্ট আমার 3/1 হয়ে গেলে এটা থেমে যাবে। এখানে ওকে কমান্ড আমাকে দেখিয়ে দিচ্ছে, আমি ওকেটা ক্লিক করলাম। এখন আমি আবার অন্য একটা কালার নিই, আমি লাল কালারটা নিলাম। আমি আবার পলিলাইন নিই, এরপর এখান থেকে ইন্টারসেকশন এইখানে এখানে এখানে এন্টার। অর্থাৎ আমাদের কিন্তু দ্বিতীয় এই পাশের ভাগটাও হয়ে গেল। আমি এখন আবার এই লাইনটাকে ডিলিট করে দিই। এখন আর আমাদের অটো সিডিভিএলএক্স দিয়ে করতে হবে না, যেহেতু দুই পাশে 2 ভাগ চলে গেছে, মাঝখানে অটোমেটিকলি 1 ভাগ থাকার কথা। আমি এখন শুধু পলি লাইনটা নেব, উপরে এই ইন পয়েন্ট এই ইন পয়েন্ট এবং সর্বশেষ এই ইন পয়েন্ট। এবার এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 3 ভাগে বন্টন হয়ে গেছে। এখন আমি যদি প্রথমটায় ক্লিক করে এরপর এলআই এন্টার করি, অর্থাৎ এখানে প্রথম ভাগে পেল 1898.45 স্কোয়ার ফিট। আমরা যদি তৃতীয় ভাগে যাই, এলআই, এখানেও 1898.4.45 স্কোয়ার ফিট। এবং এটা যদি আমরা দেখি, এখানেও কিন্তু সেম 1898.45 স্কোয়ার ফিট। এখন চাইলেই যে এখানে কোথায় কতখানি আছে, আমি চাইলে এখন আমরা দেখতে পারি। এখান থেকে আমরা অ্যানোনেশন থেকে অ্যালাইনমেন্টটা নিয়ে ডাবল স্পেস বার ক্লিক করলে কিন্তু, আর তখন শুধুমাত্র সেই বাহুটাকে ক্লিক করলেই আমাদের মাপটা দেখায়। অর্থাৎ আমরা কিন্তু আমাদের যেই লক্ষ্য ছিল সেই লক্ষ্যে কিন্তু আমাদের পূরণ হয়ে গেল। এখন আমি চাইলে আমি যদি এটা উপরে রাখি, আর আমাদের এই বন্টন করা এইটা being front